শাকচুন্নি তালপুকুর। গ্রামের পশ্চিম প্রান্তে এক পুরনো পুকুর ছিল। চারপাশে ঘন তালগাছ, ঝোপঝাড় আর নির্জন নীরবতা। গ্রামবাসীরা একে ডাকত শাকচুন্নি তালপুকুর। নামটা এমন কেন, সেটা নিয়ে নানা রকম গল্প শোনা যেত। কারো মতে বছর 50 আগে পুকুরে এক নববধূ ডুবে মরেছিল, আবার কারো মতে এক শাকচুন্নি গাছের মাথায় ভর করত। দিনের বেলায় পুকুরটা সাধারণ মনে হতো, কিন্তু রাত নামলেই চারপাশে অদ্ভুত এক ঠান্ডা ছায়া নেমে আসত। বাতাসে তালপাতা কাঁপত, যেন কেউ ঠিসফিস করে কথা বলছে। গ্রামের মানুষ রাতের পর পুকুরের ধার মারাত না। একবার পূর্ণিমার রাতে সাহসী কিশোর রাহুল বাজি ধরে গেল পুকুরের ধার। বন্ধুদের চ্যালেঞ্জ, কে রাতে তালগাছের গোড়ায় গিয়ে একটা পাথর ছুঁড়ে আসবে। রাহুল হাতের টর্চটা জ্বালিয়ে এগিয়ে গেল। গাছে উঠোনো চাঁদের আলো এসে দেখল পুকুরের জলে যেন সাদা শাড়ি পরা এক মেয়ে দাঁড়িয়ে আছে। লম্বা চুল ভিজে জলে লেপ্টে গেছে, চোখ দুটো অস্বাভাবিক লাল। মেয়েটা ডেকে উঠল, রাহুল, এসো। রাহুল ভয়ে থমকে গেল। টর্চটা নিভে গেল হঠাৎ। চারদিক নিঝুম, কেবল তালপাতার শব্দ আর সেই নারী কণ্ঠ। হঠাৎ মেয়েটা জলের ভেতর থেকে ভেসে উঠল, লম্বা চুল মেলে উড়ে গেল বাতাসে। চোখের পলকে রাহুলের গা ঘেঁষে এলো সে। কানের কাছে ফিসফিস করে বলল, আমাকে ওরা পুকুরে ডুবিয়ে মারল, এখন তুইও থাকবি আমার সাথে। সেই রাতের পর থেকে রাহুল আর গ্রামে ফেরেনি। কেবল মাঝে মাঝে পূর্ণিমার রাতে শোনা যায় তালপুকুরের জলে কারোর হাহাকার ভেসে আসে। শাকচুন্নি তালপুকুর। গ্রামের পশ্চিম প্রান্তে এক পুরনো পুকুর ছিল। চারপাশে ঘন তালগাছ, ঝোপঝাড় আর নির্জন নীরবতা। গ্রামবাসীরা একে ডাকত শাকচুন্নি তালপুকুর। নামটা এমন কেন, সেটা নিয়ে নানা রকম গল্প শোনা যেত। কারো মতে বছর 50 আগে পুকুরে এক নববধূ ডুবে মরেছিল, আবার কারো মতে এক শাকচুন্নি গাছের মাথায় ভর করত। দিনের বেলায় পুকুরটা সাধারণ মনে হতো, কিন্তু রাত নামলেই চারপাশে অদ্ভুত এক ঠান্ডা ছায়া নেমে আসত। বাতাসে তালপাতা কাঁপত, যেন কেউ ঠিসফিস করে কথা বলছে। গ্রামের মানুষ রাতের পর পুকুরের ধার মারাত না। একবার পূর্ণিমার রাতে সাহসী কিশোর রাহুল বাজি ধরে গেল পুকুরের ধার। বন্ধুদের চ্যালেঞ্জ, কে রাতে তালগাছের গোড়ায় গিয়ে একটা পাথর ছুঁড়ে আসবে। রাহুল হাতের টর্চটা জ্বালিয়ে এগিয়ে গেল। গাছে উঠোনো চাঁদের আলো এসে দেখল পুকুরের জলে যেন সাদা শাড়ি পরা এক মেয়ে দাঁড়িয়ে আছে। লম্বা চুল ভিজে জলে লেপ্টে গেছে, চোখ দুটো অস্বাভাবিক লাল। মেয়েটা ডেকে উঠল, রাহুল, এসো। রাহুল ভয়ে থমকে গেল। টর্চটা নিভে গেল হঠাৎ। চারদিক নিঝুম, কেবল তালপাতার শব্দ আর সেই নারী কণ্ঠ। হঠাৎ মেয়েটা জলের ভেতর থেকে ভেসে উঠল, লম্বা চুল মেলে উড়ে গেল বাতাসে। চোখের পলকে রাহুলের গা ঘেঁষে এলো সে। কানের কাছে ফিসফিস করে বলল, আমাকে ওরা পুকুরে ডুবিয়ে মারল, এখন তুইও থাকবি আমার সাথে। সেই রাতের পর থেকে রাহুল আর গ্রামে ফেরেনি। কেবল মাঝে মাঝে পূর্ণিমার রাতে শোনা যায় তালপুকুরের জলে কারোর হাহাকার ভেসে আসে।